আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানান দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 দিন আগে হোক পরে হোক আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে চিরকাল কেউ কোনোদিনের জন্য বেঁচে থাকতে পারে না। আপনি আমিও কোনো সময়ের জন্য পারবো না। আল্লাহর হাবিব হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ঘনিষ্ঠ উম্মত ছিল। তিনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য চেষ্টা করেছিলেন। তিনি ভাবছিলেন হয়তো আমি চিরকাল দুনিয়ার মধ্যে বেঁচে থাকব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল পারে নাই, আমরা কেউ কোনো দিনের জন্য চিরকাল বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মত ছিলেন। তিনি সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের মধ্যে বসে আছেন। এমত অবস্থায় তার ঘনিষ্ঠ উম্মত এসে হাজির হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম হাজির। ওইখানে আসার পর ওই সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মতের দিকে আজরাইল আলাইহিস সালাম তাকাইয়ে আছেন। ওই চাউনি দেখে তার ঘনিষ্ঠ উম্মত বড় ভয়ে যায়। ভয় পাওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল দেখেন আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আজরাইলের চাউনি দেখে আমার বড় হয়, এখান থেকে আমাকে সরার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন। সকল নবী রাসূল ইন্তেকাল করে কবরে চলে গেছেন, তাদের মুজিজা শেষ হয়ে গেছে রে ভাই। কিন্তু আপনার আমার দয়ার নবীর মুজিজা 30 পারা কোরআন কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ হবে? শেষ হবে না। যারা শেষ করতে চায় তারাই শেষ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন নামক এই গ্রন্থটা ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে পুরাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে পুরাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন, কিছু না কিছু মুজিজা দিয়েছিলেন। কিন্তু সকল নবী রাসূল চলে গেছেন, তাদের মুজিজা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমার আপনার দয়া নবী মায়া নবীর মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতেন, কিন্তু বিষয়টা হলো তিনি আরো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সেই মুজিজা হলো তিনি ডানা ছাড়া পাখা ছাড়া তক্তার উপর উঠিয়া তার সিংহাসন ঘুরে ঘুরে উড়ে দেখতেন। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনে তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। চিল্লাইয়া বলি কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম সকল মাখলুকাতের ভাষা বুঝতেন। তখন তার ঘনিষ্ঠ উম্মত ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা জিনকে ডাকিয়ে আনিয়া আমাকে এইখান থেকে আমাকে সরানোর ব্যবস্থা করেন। কারণ আজরাইল আলাইহিস সালাম দেখেন আমার দিকে কেমনে তাকায় আছে, আমার দেখে বড় ভয় হয়। আমাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে একটা জিনকে ডাকিয়ে আনিয়া
10,000 মাইল অতিক্রম করিয়া সঙ্গে সঙ্গে ওই সমুদ্র পার করিয়া মরুভূমির মধ্যে রাইখা আসার ব্যবস্থা করলেন, যেন আজরাইল আলাইহিস সালাম ওইখানে যাইতে না পারেন। সঙ্গে সঙ্গে ওইখানে তখন তার ঘনিষ্ঠ উম্মতকে রেখে আসলেন। আসার পর কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘনিষ্ঠ উম্মতের জানটা কবজ করতে যাব। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজরাইল, আপনি তো এখান থেকে জানটা কবজ করতে পারতেন, কিন্তু এখান থেকে জানটা কবজ না করিয়া আমার উম্মত আপনার ভয়ে ওই 10,000 মাইল অতিক্রম করিয়া সমুদ্র পার করিয়া আমি ওইখানে রাইখে আসার ব্যবস্থা করলাম। এখন আপনি ওইখানে যাইয়া তার জানটা কবজ করবেন, কারণটা কি? কারণটা কি? তখন আজরাইল আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওইখানে এই জানটা কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। সেই কারণে আমি কিছু সময়ের জন্য একটু আগে আসি, আসার পর আপনাকে দ্বারা জিন দ্বারা ওইখানে যাইয়া পৌঁছাইয়া গেছে। এখন আমি ওইখানে যাইয়া আপনার উম্মতের জানটা কবজ করবো। বলেন সুবহানাল্লাহ। মরণ থেকে কি পালানো যাবে? বাঁচতে পারবো আমরা? যতই চেষ্টা করি না কেন আমরা বাঁচতে পারবো না। যদি এটাই হয়, এখানে তো অনেক মানুষই আছে, আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করি যে বলেন তো আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনারা দিনে কয়বার কে মরণের কথা স্মরণ করছেন? স্মরণ করছেন? স্মরণ করেন নাই। কি জন্য স্মরণ করেন না জানেন? কারণ দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছেন, তা বলা যাবে না। এইভাবেই ব্যস্ততার মাধ্যমেই আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কাছে আজরাইল যখন যায় পৌঁছে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের উম্মত আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি মরণ থেকে বাঁচার জন্য আজরাইলের কাছ থেকে আমি অনেক দূরে আইসা এখানে একা একা বসে আছি, কিন্তু এখান থেকেও আমি বাঁচতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মরণ থেকে বাঁচতে পারবো আমরা? কখনোই পারবো না। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ রহমত দিয়েছেন, এখন দিয়ে রাখছেন, সেটা হলো আমাদের হায়াত। এই হায়াতের মধ্যে যেন আমরা যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করে যেন এই অন্ধকার কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন সকলকে। আল্লাহুম্মা আমিন।